নমস্কার বন্ধুরা, সুগনা কিচেন উইথ ভিলেজ ফুডের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, কাঁচকলার কোফতা। অবশ্যই ভিডিওটি পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। আর অবশ্যই ভালো লাগবে সবাইয়েরই। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা ঘন্টিটি অবশ্যই বাজাবে সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবার আমি চলে যাব রান্নাঘরে। তো চলে এসেছি রান্নাঘরে। প্রথমে আমি কড়াইয়ে জল দিয়ে দেব, কারণ কাঁচকলার কোফতা বানাতে গেলে আগে কাঁচকলাটাকে সেদ্ধ করতে হয়। তার সঙ্গে আমি আলুগুলোও একটু সেদ্ধ করে নেব। তো দিয়ে দিলাম আলু আর কাঁচকলাগুলো সেদ্ধ করে নেব এবার। তো মনে হয় সেদ্ধ হয়ে গেছে, আমি খুলে দেখছি। দেখো কাঁচকলাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখে মনে হচ্ছে, আর আলুগুলো কিন্তু সেদ্ধ হয়নি। তো আমি এবার কাঁচকলাগুলোকে নামিয়ে নেব। আলুগুলো আমি আর একটু সেদ্ধ করব 2 মিনিট 3 মিনিট। তার জন্য আমি আলুগুলো ঢাকনা দিয়ে দেবো, আর একটু সেদ্ধ হয়ে গেলে নামাবো। দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার আমি কলাটাকে হাত দিয়ে মেখে নেব। দেখো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমি মেখে নিচ্ছি। আমি হাত দিয়েই মাখছি, তোমরা চাইলে চামচ হাতা ব্যবহার করতে পারো। দেখো খুব সুন্দর একেবারে সেদ্ধটা হয়েছে, ওই জন্য হাত দিয়েই মাখানো হয়ে যাচ্ছে। আমি যে মাখিয়ে নিচ্ছি পুরো একেবারে যে আটার যেটা ডো হয় সেভাবেই হবে। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচোনো। এবার দিয়ে দেব আদা বাটাটা। এবার আমি দিয়ে দেব জিরে বাটা। জিরেটা আমি ভালোভাবে বাটিনি, একটু গোটা গোটা আছে, দিলাম। এবার আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। আমি লঙ্কা গুঁড়োটা অল্পই ব্যবহার করছি, তোমরা চাইলে বেশিও ব্যবহার করতে পারো। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার আমি দেব স্বাদ মতন নুন। নুনটা আমি কাঁচকলা সেদ্ধর সময় দিয়েছিলাম একটু, আমি অল্প করেই দিলাম। এবার দিয়ে দিলাম কালো জিরে। এবার দিয়ে দেব 1 কাপ ময়দা নিয়েছি, কিন্তু আমি এতটা দেব না, হাফ কাপের মতন দেব। দেখো হাফ কাপই দিলাম আমি ময়দাটা। এবার দিয়ে দেব সাদা তেল। তো সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালোভাবে মাখিয়ে নেব। তো মাখিয়ে নিচ্ছি ভালোভাবে, যাতে না একটাও কাঁচকলা গোটা থাকে। এবার হয়ে গেছে দেখো মাখানো, পুরো একটা যে আটার একটা ডো হয় না, সেভাবেই হয়েছে। এবার আমি এবার হাতের সাহায্যে গোল গোল করে নেব। তোমরা চাইলে অন্য আকৃতিও করতে পারো। দেখো আমি হাতের সাহায্যে যেমন লিচি কাটা হয় আটার, সেভাবে আমি বানাচ্ছি। একেবারে আটার যেমন লিচি কাটা হয় সেভাবেই। তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। খুব সুন্দর দেখতে লাগছে, পুরো চপের মতন, কিছু চপের মতন লাগছে। দেখো আমার প্রায় হয়ে এসেছে। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কড়াই সাদা তেল। তেলটা আমি অল্প তাবিয়েছি। এবার দিয়ে দিলাম একটা একটা করে কাঁচকলার কোফতাগুলো। তো আমি হালকা আঁচে ভাজছি, বেশি যদি ছ্যাঁকা লেগে যায় ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। দেখো ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে নামিয়ে নেব। তোমরা চাইলে এটাকে ভাজাও খেতে পারো। তো আমি নামিয়ে নিচ্ছি, আমার সবগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। খুব সুন্দর দেখতে লাগছে, পুরো চপ একটা একটা করে। এবার আমি যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম তেলে। এগুলোকে হালকা করে একটু ভেজে নেব। হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আলুগুলো সব নামিয়ে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা 2টো, আর দিয়ে দেব গরম মশলা। গরম মশলা লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো বড় সাইজের 2টো পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আদা বাটা। এবার দিয়ে দেব
শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। সবগুলো একেবারে আমি মিক্স করে নিচ্ছি মশলাগুলো। লঙ্কা হলুদ সব একটু একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম টমেটো বাটা। আমি টমেটো বাটাটা বেশি করে দিচ্ছি, তোমরা চাইলে টক দইও দিতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি বলি আমি টমেটোটা কম করে দিচ্ছি, কারণ দইটা আমার আনা সম্ভব হয়নি, তাই জন্য আমি টমেটোটা বেশি করেই দিলাম। তোমরা চাইলে টমেটো অল্প দিয়ে দইও দিতে পারো। এবার দিয়ে দেবো ধনে বাটা আর জিরে বাটা। তো দিয়ে দেবো স্বাদ মতন একটু চিনি, কারণ যেহেতু টমেটোটা দিয়েছি তো একটু টক টক লাগবে, আর চিনিটা দেবো মিষ্টি স্বাদ লাগবে। এবার দিয়ে দেবো জল একটু। খুব সুন্দর একটা গ্রেভি হয়ে গেছে, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম আলু। আলুগুলো ভালোভাবে মশলার সঙ্গে কষে নেব। খুব সুন্দর তেল ছেড়েছে। এবার দিয়ে দিলাম জল। জলটা আমি কম করে দিচ্ছি, কারণ যে কোপ্তাটা হবে একটু গ্রেভি মোটা টাইপের, তো সেই জন্য জলটা কম দিলাম। আলু তো সেদ্ধ করে রাখাই আছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা কাঁচকলার কোপ্তাগুলো। তো দিয়ে দিলাম, একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেব। সুন্দরভাবে ফুটে উঠেছে। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবেন, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। রেসিপিটি বাড়িতে বানিয়ে খাবে আর খেয়ে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবে কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, এখান পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।